মহাসমুদ্র কারো বাড়িতে থাকলে সাপ আসে না। আরও রয়েছে লাইলি মজনু, ঘুঘু পাখি, কালো বাঁশ, বউ কামিনী সহ হরেক রকম ঔষধি গাছ। শ্রাবণকে সঙ্গী করে ধুধু মাঠে এমন অরণ্যের সমারোহ। যান্ত্রিক শহরের মাঝে এ যেন প্রাণের সঞ্চার। গাছের সৌন্দর্য ও নাম আকৃষ্ট করছে বৃক্ষপ্রেমীদের। মাত্র 20 টাকায় অ্যাডেনিয়াম যেমন নজর কেড়েছে, ঠিক তেমনি 35,000 টাকার তেঁতুল গাছ দেখতে ভিড় করছেন অনেকেই। মহাসমুদ্র গাছ বাসায় রাখলে কোনো সাপ আসতো না, বুঝছেন। প্রাচীনকালে এটা অনেক ব্যবহৃত, এখন মনে করেন এখন সবাই তো অনেক আধুনিক হয়ে গেছে, তো এই জন্য মনে হয় এই সম্পর্কে অনেকেই জানে না। আমরা চেষ্টা করতেছি এই সম্পর্কে সবাই জানানোর জন্য। আর পাশাপাশি মনে করেন আমাদের এই যে লাইলি মজনু যে গাছটি আছে, এটাও দেখতে অনেক সৌন্দর্য, নিচে একটা কালার উপরে একটা কালার। আমাদের এখানে ম্যাক্সিমাম সব ঔষধি গাছ, সব ঔষধি গাছই আমরা বিক্রি করি। মেলায় রয়েছে বিভিন্ন ফুল, ফল, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী কয়েক হাজার প্রজাতির দেশি বিদেশি গাছের চারা। রয়েছে ছাদ কৃষির স্টল, বীজ, জৈব সার, টব, কীটনাশক, কৃষি উপকরণ ও মাটি পরীক্ষা করার ব্যবস্থা। এছাড়া রামবুটান, লটকন, কফি, পার্সিমন ফল গাছের চারা। মেলায় লাকি বাম্বু নজর কাড়ছে ক্রেতা দর্শনার্থীদের। বিভিন্ন নার্সারিতে পাওয়া যাচ্ছে জাপানি চেরি, চায়না থাই টগর, তিন ও বিলুপ্ত প্রজাতির অসংখ্য গাছের চারা। বেশ কয়েকটি স্টলে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন বনসাই ও ক্যাকটাস। প্রতিদিন এসব গাছ দেখতে ভিড় করছেন বৃক্ষপ্রেমীরা। বিকেল গড়াতেই অভিভাবকরা তাদের সন্তান নিয়ে আসছেন মেলায়, দিচ্ছেন গাছের সঙ্গে পরিচয় করিয়ে, কিনছেন পছন্দের গাছও। গাছের উপরে আমার মনে হয় না যে আর কোনো কিছুর সৌন্দর্য আছে। আমার মনে হয় যে সম্পূর্ণ সৌন্দর্যটাই হচ্ছে গাছের মধ্যে। আমি আসছি, আমার ওয়াইফ আসছে, দুইজন আসছি গাছ কেনার জন্য। আর গাছের আগেই আরেকবার আসছিলাম, তখনও গাছ কিনছি। আজকে আসছি বাগান বিলাস গাছ কেনার জন্য। প্রতি বছর যদি এরকম হয় তাহলে আমাদের তো ভালো হয়। আমি আমার বাবা মার সাথে এসেছি, আমার গাছ কিনে অনেক ভালো লাগছে। যেরকম আমি এই মাধবীলতা গাছটি কিনেছি। প্রায় প্রত্যেক দিন সকাল বিকাল আমি আসি এবং আমার বাসার মনে এমন কেউ বাদ নেই, মানে নানু নানি বাবা মা সবাই এসছে। দেশের চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে মেলায়ও। বিক্রি কম হলেও মেলার সময় বাড়িয়ে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব জানান বিক্রেতারা। মোটামুটি বলা যায় আহামরি প্রত্যাশামূলক না, তারপরেও ইনশাল্লাহ সামনে যে দিনগুলো আছে ভালো হবে। আমাদের এখানে অনেক রকমের আইটেমের ফল গাছ অনেক কিছু আনা হয়েছে। ক্রেতারা স্যাটিসফাই, গাছপালা কিনতেছে এবং গাছপালা প্রচুর আছে, সমস্যা নেই, ভালো হচ্ছে আর কি। প্রতিদিনই আমাদের এক একটা স্টলে 3 থেকে 4,000 টাকা খরচ আছে, তা সে তুলনামূলক আমাদের আয় হচ্ছে না, আয় থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে। খুলনার সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত মেলায় স্টল রয়েছে 7টি। 16 জুলাই থেকে শুরু হওয়া বৃক্ষ মেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত থাকে উন্মুক্ত। মেলা চলবে আগামী 7 আগস্ট পর্যন্ত। একটি গাছ একটি প্রাণ, কথার কথা নয়। তরুবিনে হয় যে মরু, জীবন সংশয়। তাই তো জগৎ ও জীবনের ভারসাম্য রক্ষায় অরণ্যের নিধন নয়, হতে হবে যত্নশীল। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।